ওয়েলকাম টু দ্য মাই নিউ ব্লগ। তো আমার ইউটিউব চ্যানেলের নাম ইউটিউবার। তো আপনারা সবাই এখানে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আপনাদের সবাইকে অনুরোধ গাইজ, আপনার হাতে ধরি পায়ে ধরি ভাই, প্লিজ প্লিজ ভাই সাবস্ক্রাইব করে দিয়ে যান ভাই। ওকে, তো চলেন আজকে আমরা বিনোদন ভরা কিছু ভিডিও দেখতে চলেছি। তো চলেন শুরু করা যাক। अब सुनिए, आप वापस घर कब तक आओगे? अब तो पुलिस नहीं है, ठीक है, कंप्लेन करो। नहीं, you don't tell me what to do. नहीं, मत करो। अभी रोनी यहाँ पे खड़ा है और इसके बोलते बोलते मैं यहाँ से वहां पे पहुंच गया। मतलब वाह, अभी ये काला बैग लाइन के इधर पड़ा है, लेकिन अगले ही पल इधर कैसे सरक गया भाई। नहीं मिले। अभी रोनी यहाँ पे खड़ा है। উর্ফি এবার ভালো হয়ে গেছে। উচ্চর্ফি, তোমার কত কইরা বলি যে একটু ভালো জামা কাপড় পরো, একটু ভালো। ওই যে ওইদিকে দেখো, কি? ওই দেখো, ওই যে একটা লোক নখ কাটতেছে। তো নখ কাটতেছে, কি হইছে? চলো আমরা ওইখানে যাই। আরে ওইখানে আমরা কেন যাবো রে? আরে চলো, তুমি বেশি বুঝো না। এই নখগুলো আমার লাগবে। নখ? এই নখ দিয়ে কি করবা? আমার লাগবে, তুমি যাও। আর আজব তো, এখন এই লোকের কাছে আমি নখ কেমনে চাই? তুমি কি নখ নিবা নাকি তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিব? আচ্ছা দাঁড়াও, আমি দেখতেছি। ভাই আপনার নখগুলা কি একটু দেওয়া যাবে? নখ মানে আমার একটু লাগতো। আবার কালা জাদু ঠাদু করবেন নি? না না ভাই, কালো জাদু করবো কেন, মানে এমনি একটু লাগতো একটা কাজে। কি আছে? ওই এখানে একটা পার্সোনাল কাজে ভাই, একটু দেন। ও, ওর মনে নখ অনেক দরকার, তাহলে আমি বিক্রি করি। ভাই আমি তো আমার নখ বিক্রি করি। বিক্রি করেন? হ ভাই। কয় টাকা ভাই? এই ভাই হাত পায়ের ডামিলে মনে করেন 20,000, বেশি না। এত টাকা দিয়ে এখন নখ কিনবো? তুমি কি নখ নিবা নাকি তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিব? আচ্ছা নিতাছি ভাই, তাহলে দেন, হাত পায়ের নখগুলা দেন। আচ্ছা এই নেন ভাই। আচ্ছা এতগুলা টাকা দিয়ে এই নখগুলা কিনে নিয়ে গেল, দেয়া দরকার যে কি করে। এই নাও নখ, এতগুলো টাকা দিয়ে আর নখ কেনাইলা। হ্যাঁ, এটা দিয়ে কি ড্রেস বানাইবা, বানাও একটু দেখি। দেহি দি নখ দা কি করে। ইসরে ভাই, আপনার বউ নখ দিয়ে ইয়া করে। এখন
একদিন সমুদ্রবিজ্ঞানী টম তার স্ত্রী জুলিয়া এবং 2 সন্তান ক্যাসি আর বেনকে নিয়ে সাগরে একটি ভ্রমণে রওনা হয়। তখন দেখা যায় টম এবং বেন মাছ ধরতেই ব্যস্ত এবং ক্যাসি তার গ্যাজেটগুলো নিয়ে থাকে। জুলিয়া সাঁতার কাটতে যায়। হঠাৎ কিছু একটা তাকে অস্থির করে তোলে। জুলিয়া চারপাশে তাকায়, কিন্তু সমুদ্র বরাবরের মতোই শান্ত ছিল। তবে কোনো এক অদ্ভুত কারণে সে ভয় অনুভব করে। তার মনে হয় বড় এবং বিপজ্জনক কিছু চারপাশে ঘুরছে। একই সময়ে ইয়টের যন্ত্রগুলো অদ্ভুতভাবে কাজ করতে শুরু করে, কিন্তু টম মাছ ধরা নিয়ে ব্যস্ত থাকায় সেগুলোর দিকে কোনোভাবে মনোযোগই দেয় না। এদিকে জুলিয়া তখন পানির ভেতর বেশ খারাপ ফিল করছিল এবং যখন শেষ পর্যন্ত ডুবে যেতে শুরু করে সে চিৎকার করে, কিন্তু কেউই তাকে শুনতেই পাচ্ছিল না। পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠছিল। পানি তাকে ইয়ট থেকে আরও দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। টম অবশেষে তার চিৎকার শুনতে পায় এবং সে দ্রুত কন্ট্রোল রুমে আসে আর জুলিয়ার কাছাকাছি এসে পানিতে ঝাঁপিয়ে পড়ে। টম বাচ্চাদের সাহায্যে তাকে জাহাজে তুলে নেয়। টম রেগে যায়, কারণ সে বারবার সবাইকেই বলেছিল যদি কেউ পানিতে নামে তাহলে যেন অন্যদেরকে জানিয়ে যায়। জুলিয়া তার ভুলের জন্য ক্ষমা চায়। সবাই এই ঘটনাটি তাড়াতাড়ি ভুলে যায়, কারণ আজ তাদের ছেলে বেনের 13তম জন্মদিন, আর সেটা সেলিব্রেট করার জন্যই তারা এখানে এসেছে। টম এখন কেকের উপর মোমবাতি চালায় এবং সবাই বেনকে উইশ করে এবং তাকে বেশ কিছু জিনিস উপহার দেয়। আর তখন ক্যাসি তাদের একটা গ্রুপ ফটো তোলে। তখন ক্যাসির প্রেমিক তাকে ফোন করে। ক্যাসির বয় इस वीडियो को देखिए दोस्त, ये लड़की अपनी गर्लफ्रेंड को उसके बॉयफ्रेंड से मिलवाने गई थी। अब आगे आप देख ही सकते हो क्या हो रहा है। इस वीडियो को देखिए दोस्त, ये लड़की अपनी गर्लफ्रेंड को उसके बॉयफ्रेंड से मिलवाने गई थी। अब आगे आप देख ही सकते हो क्या हो रहा है। इस वीडियो को देखिए दोस्त, ये लड़की अपनी गर्लफ्रेंड এ নাও লাড্ডুটা খেয়ে নাও। এটা কোথা থেকে আসলো? আমি বানিয়েছি। একটা বানিয়েছো? না, আরো বানিয়েছি। এটা তো আগে খাও। হ্যাঁ বাবা, আমি খাইয়ে দিয়েছি। কতক্ষণের মধ্যে কাজ হবে? কিছুক্ষণের মধ্যেই কাজ দেখতে পাবি মা।